তেঁতুল দিয়ে কাঁচা আমের ভর্তা, তাও আবার এই ফেব্রুয়ারি মাসে। ইতালিতে এখনো বাংলাদেশ ছাড়া বিভিন্ন দেশের আম পাওয়া যায় এখানে। গত পরশু সুপার শপ থেকে এই কাঁচা আমটা আমি এনেছিলাম, জাস্ট একটা আমি নিয়েছিলাম দেখে একদম কাঁচা আছে কিনা। কাঁচা আমটাকে হাত দিয়ে ধরে সবার আগে মাথায় এসেছে যে এটাকে আমি বাসায় গিয়ে ভর্তা করে খাবো। তো এর জন্য প্রথমে আমি তেঁতুলের টক করে নিচ্ছি, কারণ এই আমগুলো খুব বেশি টক না, একটু মিষ্টি মিষ্টি লাগে। কিন্তু আমি চাচ্ছিলাম ভর্তাটা যাতে টক ঝাল মিষ্টি এরকম হয়। আমটা ছোলার পর ভাবছিলাম যে পুরোটা ভর্তা করবো নাকি অর্ধেক ডালের ভিতরে দিব। তারপর ভাবলাম যে না, পুরো আমটাই করে ফেলবো, কারণ এত দিন পর, তা আবার অফ সিজনে কাঁচা আম ভর্তা, কি আর বলবো। এই তো টকটা যখন ঘন হয়ে এসেছে আর এদিকে আমার আমটাও একদম গ্রেট করা শেষ। তারপর তেঁতুলের টকের ভিতরে মরিচ নিয়েছি আমি তিনটা। এবার বুঝেন কি পরিমাণ ঝাল হতে পারে। এবার সবগুলোকে একসাথে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। কি জিভে জল আসছে না? আমি আগে থেকে জানতাম যে ভিডিওতে আমি যখন ভয়েস দিব তখন আবার এই ভর্তাটাকে দেখে আমার জিভে পানি চলে আসবে, যার জন্য পুরোটা একসাথে খাইনি, পাশে একটুখানি নিয়েই বসেছি ভয়েস দিতে। ভর্তাটা খেতে এত মজা হয়েছে কি আর বলবো। অবশ্যই ট্রাই করবেন, কাঁচা আম কিন্তু পাওয়া যায়।